একদিনের ছুটিতে একটি দারুণ পিকনিক স্পটের সন্ধান দেব এই ভিডিওতে। এই পিকনিক স্পটের সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হলো এটি হুগলি ও রূপনারায়ণ নদীর মিলনস্থলে অবস্থিত। গাদিয়ারা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পিকনিক স্পট হলো এই গাদিয়ারা, যেটা কলকাতা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এখন হাওড়া জেলার গাদিয়ারাতে দাঁড়িয়ে রয়েছি। ওটা ইংরেজ আমলে তৈরি দুর্গের ধ্বংসাবশেষ। গাদিয়ারা আসার একটু রুটম্যাপটা বলে দিই আপনাদের। যদি কলকাতা থেকে আসেন সেক্ষেত্রে বাগনান বা উলুবেড়িয়া স্টেশন থেকে গাড়ি পেয়ে যাবেন, আর যদি ডাইরেক্ট ধর্মতলা থেকে আসেন সেক্ষেত্রেও আপনারা বাস পেয়ে যাবেন গাদিয়ারা আসার জন্য। আপনারা যদি দক্ষিণ 24 পরগনা আর মেদিনীপুর হয়ে আসেন সেক্ষেত্রে নূরপুর ও গেঁয়োখালীর লঞ্চ পেরিয়ে চলে আসতে পারেন এই গাদিয়ারাতে। গাদিয়ারার পিকনিক স্পটটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সবুজ গাছপালা, খোলা মাঠ এবং নদীর ধারে বসে থাকার জন্য অনেক জায়গা রয়েছে। ছুটির দিনে পরিবার বা বন্ধুদের সাথে পিকনিক করার জন্য এটি একটি আদর্শ স্থান। আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে যায়। আমরা এখন হাওড়ার গাদিয়ারাতে দাঁড়িয়ে রয়েছি। দূরের ওই যে পাড় দেখা যাচ্ছে ওটা দক্ষিণ 24 পরগনার নূরপুর, আর দূরের ওই পাড়টা পূর্ব মেদিনীপুরের গেঁয়োখালী। এখন আমরা রূপনারায়ণের পাড় ধরে হেঁটে চলেছি। ফোর্ট মর্নিংটন 1757 সালে তৎকালীন বাংলার গভর্নর রবার্ট ক্লাইভের নির্দেশে এই দুর্গটি নির্মিত হয়েছিল। তখনকার দিনে এই অঞ্চলে জলদস্যুদের উৎপাত ছিল খুবই সাধারণ। বণিকদের জাহাজ ও স্থানীয় গ্রামগুলি প্রায়শই জলদস্যুদের আক্রমণের শিকার হতো। এই জলদস্যুদের হাত থেকে রক্ষা করতেই রবার্ট ক্লাইভ এই দুর্গটি নির্মাণ করেছিলেন, যার ধ্বংসাবশেষ এইটি। গাদিয়ারা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এখানকার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রূপমঞ্জুরি হোটেলটির জন্য বিখ্যাত। চলুন হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখা যাক। এটা একসময় রাইস মিল ছিল, যেটার মেন বিল্ডিং এখনো পুরনো স্থাপত্যকে বহন করে চলেছে, আর বাকিটা একদম নতুন ঝাঁ চকচকে প্রপার্টি। আসুন চারপাশটা একটু ঘুরে দেখা যাক। রূপনারায়ণের তীরে অবস্থিত এই রূপমঞ্জুরি আপনার মনে আলাদা করে একটি জায়গা করে নেবে। খুব সুন্দর করে সাজানো প্রপার্টির চারিদিকটা একদম সবুজ গাছপালা দিয়ে ভর্তি। শহরের কোলাহল থেকে একদিনের ছুটি কাটানোর জন্য পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে গাদিয়ারা, যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একরাশ ভালো লাগা পাবেন। কথায় আছে না, প্রকৃতি আজ অবধি কাউকে শূন্য হাতে ফেরায়নি। গাদিয়ারা আসলে আপনি ঠিক সেই অনুভূতিটাই পাবেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই রিসর্টটিতে আপনারা বুক করে থাকতে পারেন। এদের ডিলাক্স রুম থেকে ভিআইপি রুম পর্যন্ত অ্যাভেলেবেল আছে, আর আপনারা যদি রুম নাও বুক করতে চান সেক্ষেত্রেও আপনারা এই জায়গাটির মজা নিতে পারেন।
সোমঞ্জুরি গাদিয়ারার ওয়ান অফ দ্য বেস্ট লাক্সুরিয়াস প্রপার্টি। হোটেলের ছাদে বসে বা বাগানে হাঁটতে হাঁটতে আপনি নদীর তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গাদিয়ারার এই শান্ত পরিবেশ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে এবং আপনার মনকে আরও প্রশান্ত করে তুলবে। এদের একটি নিজস্ব ইনহাউস রেস্টুরেন্টও আছে, যার নাম রূপশালী। রূপশালীর খাবার কোয়ালিটি কিন্তু অসাধারণ। আর সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হলো একদম রূপনারায়ণের ভিউ দেখতে দেখতে আপনারা এখানে টাইম স্পেন্ড করতে পারেন। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, গরম গরম লুচি, সঙ্গে সাদা আলুর তরকারি আর ডিম ভাজা। এই ছিল আমাদের মেনু। এদের ফুড কোয়ালিটি আর সার্ভিস অসাধারণ। আপনারা আসলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই রিসর্টটি ট্রাই করবেন। এখানে থাকা খাওয়ার জন্য অনেক ছোট ছোট হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে সেই হোটেলগুলোতেও থাকতে পারেন। আমার গাদিয়ারা ভ্রমণের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।